আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাসর রাতে যদি প্রথম সহবাসে স্ত্রী ব্লিডিং না হয়, তাহলে স্ত্রী কি নন ভার্জিন, বা আমরা বলে থাকি সে কি অসতী? আসলে এই কথাটা যুক্তি কতটুকুন, বা বাসর রাতে প্রতিটা মেয়ের প্রথম সহবাসে ব্লিডিং হওয়া কি আসলেই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা এটা কি হওয়া উচিত? এই বিষয়গুলো নিয়ে অনেক নারী এবং পুরুষের অনেক প্রশ্ন আপনারা করেছেন, যে আসলে আমি কিভাবে বুঝবো যে আমার স্ত্রী ভার্জিন কি নন ভার্জিন। আমরা জেনেছি যে ব্লিডিং হলে সে ভার্জিন, ব্লিডিং না হলে সে নন ভার্জিন। এই কথাটার যুক্তি কতটুকুন? তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আসলে বাসর রাতে এক ফোঁটা রক্তপাত ঘটা বা প্রথম সহবাসে ব্লিডিং হওয়া, এটা কখনোই স্ত্রী ভার্জিন কি নন ভার্জিন এটা প্রমাণ করে না। কারণ হচ্ছে, আপনি যে মেয়েটাকে বিয়ে করলেন সে একটু দুরন্ত থাকতে পারে, চঞ্চল প্রকৃতি থাকতে পারে। ছোট থাকতে দেখা যাচ্ছে যখন সাইকেল চালিয়েছে, গাছে উঠেছে, দৌড়াদৌড়ি করেছে, সাঁতার কেটেছে, ব্যাট লাফ খেলেছে, তখন তার যে কোনোভাবে তার হাইমেন সতীস্থের পর্দাটা ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে। এবং বাসরাতে দ্বিতীয়বার আর সেটা ছেঁড়ার বা ফাটার কোনো সুযোগ নেই। কিন্তু এ কারণে এটা মনে করার সুযোগ নেই যে আপনার স্ত্রী একটা নন ভার্জিন মেয়ে, বা সে পূর্বে কারোর সাথে সেক্স করেছে। এজন্য এখানে রক্তপাত ঘটাটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অনেক মেয়ে আছে যে সে হয়তো বিয়ের আগে কোনো পুরুষের সংস্পর্শে আদৌ যায়নি, বা কোনো পুরুষের সংস্পর্শে গিয়ে সেক্স করেনি, কিন্তু হয়তো তার বিয়েটা একটু দেরি করে হয়েছে, বা খুব অল্প বয়সেই, বা 11-12 বছর বয়সে সে সেক্সুয়াল যে বিষয়গুলা, যৌন মিলনগুলা, এগুলো শিখেছেন, বা সেক্স ভিডিও দেখে এগুলো বুঝেছেন, এবং নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে হয়তো সে নিজে নিজে সমেহন, বা আমরা বলি মাস্টারবেশন বা ফিঙ্গারিং, এটা করেছেন। বা তার ভেজানার মধ্যে কোনো প্রকার ফরেন বডি, পেনিসের মতো আকৃতি কোনো বডি, এগুলো ফরেন বডিগুলো ইউজ করতে পারেন। এখন এটাকে বলা হয় হস্তমথন। এটা করার মাধ্যমে কিন্তু তার হাইমেনটা সে ছিঁড়ে ফেলতে পারেন, কিন্তু তার মনে কিন্তু তাকে নন ভার্জিন মেয়ে বলা যাবে না, যেহেতু সে কোনো পুরুষের সংস্পর্শে যায়নি। একজন ছেলেও কিন্তু জীবনে প্রথম যৌন সুখটা গ্রহণ করে মাস্টারবেশন বা হস্তমৈথুনের মাধ্যমে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে। কারণ আমরা তো সঠিক বয়সে বিয়ে কেউ করতে পারছি না। আমাদের যৌন মিলনের বিষয়গুলো আমরা বুঝি 15-16 বছর বয়সে, কিন্তু আমরা বিয়েটা করতেছি 30-32-35 বছর বয়সে গিয়ে। তো এই কারণে একটা মেয়েও কিন্তু মাস্টারবেশন করে থাকে। এজন্য তার যেহেতু পূর্বে ফিঙ্গারিং বা মাস্টারবেশন অভ্যাস ছিল, সে কারণে তার হাইমেনটা ছিঁড়ে যেতে পারে। এজন্য তার জায়গাটা দেখা যাচ্ছে যে আপনার ব্লিডিং নাও হতে পারে, সেজন্য তাকে নন ভার্জিন বলা যাবে না। তৃতীয় নম্বর যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে, ধরে নিন সে হয়তো কারোর সেক্স করেছে, কিন্তু যার সাথে সেক্সটা করেছে সেই ব্যক্তিটার বা তার সেই বয়ফ্রেন্ডের পেনিসটা আকৃতিগতভাবে একটু ছোট হতে পারে, চিকন হতে পারে। কিন্তু আপনি যখন বিয়ে করছেন আপনার পেনিসটা একটু বড় হতে পারে, অথবা আনুপাতিকের মোটা হতে পারে। এখন আপনি যখন সেক্স করলেন, দেখা যাচ্ছে প্রথমবার সেক্স করার পরে জায়গা থেকে হালকা ব্লিডিং হতে পারে, অতিরিক্ত জ্বালা যন্ত্রণা আপনার স্ত্রী অনুভব করতে পারে। তার মানে এটা বোঝার সুযোগ নেই যে আপনার স্ত্রী ভার্জিন মেয়ে ছিল। এজন্য এটা এক ফোঁটা ব্লিডিং কখনোই এটা প্রমাণ করে না যে আপনার স্ত্রী ভার্জিন কি নন ভার্জিন। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেক মেয়েদেরই যখন আসলে তাদের হলুদের অনুষ্ঠানটা হয়, বা তাদের বিয়ের পূর্বে যে অনুষ্ঠানগুলো আমরা বলে থাকি গায়ে হলুদ অনুষ্ঠান, এই সময় কিন্তু অনেকের মাসিক চলে আসে, বা তাদের মাসিকের সমস্যা দেখা যেতে পারে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি সহবাস করলেন, আপনার স্ত্রী প্রচুর ব্লিডিং হলো, আর আপনি মনে মনে ভাবলেন যে হয়তো সে ভার্জিন মেয়ে। এটা কিন্তু আপনি একটা ভুল চিন্তা ভাবনার মধ্যে আছেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক নন ভার্জিন মেয়ে আছে, তারা যেটা করে থাকে, বিয়ের আগে একাধিক পুরুষের সাথে তারা যৌন মিলন করেছে, কিন্তু যখন তাদের আসলে বিয়েটা হবে বা হয়, হওয়ার আগের দিন রাতে তারা যেটা করে থাকেন, ধরুন আগামীকাল তার বিয়ে, ঠিক আগামীকাল বিকালের দিকে সে একটা মেডিসিন খেয়ে নিলেন, যে মেডিসিনটা খাওয়ার সাথে সাথে তার মাসিক চলে আসবে। সেটা কিন্তু আপনি বুঝতেছেন না, বা আপনাকে জানতে দেওয়া হচ্ছে না। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি যখন বাসর করে গেলেন, আপনি পেনিস প্রবেশের সাথে দেখবেন যে প্রচন্ড রক্ত চলে আসছে। ওটা কিন্তু মাসিকের রক্ত, কিন্তু আপনি মনে মনে ভাবলেন যে আরে আমি খুব একটা সতী মেয়ে পেয়েছি, এটা ভার্জিন মেয়ে পেয়েছি। এটা কিন্তু কোনো সুযোগ নেই বোঝার। একমাত্র একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে আপনি নিজে যদি সৎ হন বা সতী হন, পবিত্র হন, তাহলে কেবলমাত্র আপনার জন্য একজন পবিত্র মেয়ে প্রযোজ্য, আল্লাহ তাআলা রেখেছেন। আর আপনি যদি 5-10টা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে আসেন, 5-10টা মেয়ের জীবন নষ্ট করেন, তাহলে মনে রাখতে হবে যে আপনার স্ত্রীকেও কেউ না কেউ এরকম 5-10 জনে
তাকেও নষ্ট করেছে, সেটাই আপনার জন্য প্রযোজ্য আছে। এখন এখানে একটা বিষয় থাকে, অনেক রোগী বলে থাকেন আমার কাছে এসে যে আমি তো জীবনে অনেক মেয়ের সাথে অনেক কিছু করেছি, কিন্তু বিয়ের পরে দেখেছি আমার স্ত্রী ভার্জিন। হ্যাঁ, হতে পারে এটা, যদি আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করেন বা আপনি যদি এই ভুল কাজ থেকে সরে আসেন, আল্লাহ যদি আপনার তওবা কবুল করে, তাহলে দেখা যাচ্ছে আপনি ভার্জিন মেয়ে পেলেও পেতে পারেন। কিন্তু একটা মেয়ের সাথে প্রথম সহবাস করার সময় ব্লিডিং না হলেই যে মেয়েটি নন ভার্জিন, এটা বলার কোনো সুযোগ নেই। আর একটা বিষয় মনে রাখতে হবে, যে সকল মেয়েদের দেখা যাচ্ছে যে উপযুক্ত বয়সে বিয়ে হয়, আমি উপযুক্ত বয়স বলতে এখানে বলতেছি 16 বছরের পরে গিয়ে, অর্থাৎ 16, 17, 18 বা 20 এই বয়সে গিয়ে যখন বিয়ে হয়, তখন তাদের শরীরে কোনো পুরুষ স্পর্শ করার সাথে সাথে তাদের প্রচন্ড যৌন উত্তেজনা অনুভব হয় এবং তারা কিন্তু জায়গাটা ভিজে একেবারে রসালো হতে থাকে, সিক্ত হতে থাকে। এবং তখন দেখা যায় যে তাদের ভ্যাজিনাটা স্পন্দন হতে থাকে, অর্থাৎ সংকোচন প্রসারণের মাধ্যমে, এরকম করার মাধ্যমে জায়গাটা কিন্তু বড় হতে থাকে। এবং আপনি যদি নিজের পেনিসটাকে দীর্ঘদিন মাস্টারবেশন করার মাধ্যমে একেবারে ছোট করে ফেলেন, সংকুচিত করে ফেলেন, তাহলে তো আপনার এই ছোট পেনিসটা আপনার স্ত্রী ভ্যাজিনে যখন প্রবেশ করাবেন, তখন আপনার কাছে জায়গাটা লুজ মনে হতেই পারে। কিন্তু যদি এমনটা হয় যে না, আপনি ঠিক আছেন, আপনার পেনিসটা বড় আছে, আনুপাতিক হারে মোটা আছে, এবং যথেষ্ট পরিমাণে আপনার পেনিসটা শক্ত আছে, কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে গেলেন, কোনো প্রকার ব্লিডিং হলো না, কোনো প্রকার ব্যথা অনুভব করলো না, আবার পেনিসটা ওখানে রাখার সাথে সাথে ভিতরে প্রবেশ করে গেল, সেই ক্ষেত্রে কিছুটা চিন্তার বিষয় থাকে যে আমার এত বড় পেনিসটা এই মেয়ে ভ্যাজিনাতে হঠাৎ করে কিভাবে প্রবেশ করলো। সেক্ষেত্রে নন ভার্জিনে কিছু বিষয় বা লক্ষণ দেখা দিতে পারে। তাছাড়া আর একটা বিষয় খেয়াল করবেন, যখন সহবাস শুরু করবেন তখন স্ত্রীর পা দুটো যখন ফাঁকা করবেন, যদি দেখা যায় যে পা ফাঁকা করার পরেও স্ত্রী ভ্যাজিনা দুইটা দেওয়াল ঠিক এরকম মিশে আছে, এরকম যদি মিশে থাকে, তাহলে বুঝতে হবে যে সে ভার্জিন। আর পা ফাঁকা করার পাশাপাশি যদি আপনি অনুভব করেন যে জায়গাটা এরকম ফাঁকা হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে সে নন ভার্জিন। এটা একেবারে সহজ এবং সিম্পল একটা বিষয়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।